আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো ক্যালিক্লোরিকাম। জার্মানির সুপ্রসিদ্ধ ডাক্তার মার্টিন কর্তৃক এই ওষুধ প্রথম পরীক্ষিত হয়। ইহার দ্বারা হৃৎপিণ্ডের ক্রিয়া হ্রাস, হৃৎপিণ্ডের পক্ষাঘাত, শীঘ্র শীঘ্র শারীরিক তাপের হ্রাস, সাধারণ মতো মুখের ক্ষতে, কুল্লি, গার্গেল নিমিত্তে এই ওষুধ ব্যবহৃত হয়। গর্ভাবস্থায় রক্ত বিষাক্ত টক্সিমিয়া হইয়া যে সমস্ত পীড়া হয় তাহারও ভালো ঔষধ। ক্ষত, স্টামাটাইটিস নামক মুখের প্রদাহে ও ক্ষতে এ ঔষধ দ্বারা দিনে 4-5 বার কুল্লি করিলে প্রদাহ কমিয়া শীঘ্রই পীড়া আরোগ্যের দিকে অগ্রসর হয়। পাকস্থলীর ক্ষতে, অন্ধ্রের ক্ষতে, দাঁতের মাড়ির ক্ষত, পারদ সেবনজনিত মুখের ও জিহ্বার ক্ষত, সাংঘাতিক রক্ত আমাশয়, তজ্জিন্ন অন্ধ্রের ক্ষত, শিশু ও স্তন্যপায়ী পশুটির মুখের ক্ষত, অত্যন্ত বলক্ষয় ও দুর্বলতা এবং গলার ও মুখের ভিতর গ্যাংগ্রিন, শিশুর মুখে গ্যাংগ্রিন, ক্যাঙ্ক্রম, ওরিস প্রভৃতি কতিপয় পীড়া, সাংঘাতিক প্রাণনাশক পীড়াতেও ইহার দ্বারা উপকার হওয়া সম্ভব। যে কোনো প্রকার ক্ষতই হোক না কেন, যখন কোনো ক্ষত হইতে পচা দুর্গন্ধ বাহির লোক কাছে বসিতে পারে না, তখন ইহা ব্যবহারে উপযুক্ত পাওয়া যায়। দুর্গন্ধ না থাকিলেও উপকার হয়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে উপকার পাবেন। আমাশয়, মলের পরিমাণ অতি অল্প, তৎসহ রক্ত, পেটে অসহ্য বেদনা, কোতানি তৎসহ দুর্বলতা, দদিন্য, হিমাচুরিয়া, ফলিকিউলার ফেরিঞ্জাইটিস, ফিটি ডিজেনারেশন, প্রদাহযুক্ত নখশুল প্রভৃতি পীড়াতেও ইহা সুফলের সহিত ব্যবহৃত হয়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। ধন্যবাদ।